শেষে আমি একটা প্রস্তাব রাখবো, যখন পঞ্চায়েত আলোচনা হচ্ছে, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকশন কমিশনের আন্ডারে এটা চলে, রাজ্যের বিভিন্ন প্রান্তে কান পাতলে শোনা যায় যে জনপ্রতিনিধির শিক্ষাগত যোগ্যতা নিয়ে ভারতবর্ষের অনেক রাজ্য আছে, যেমন আমি হরিয়ানার কথা যদি বলি, সেখানে দেখা যাবে জেনারেল মেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে মাধ্যমিক পাস হতে হয়, জেনারেল ওমেন অ্যান্ড এসসি মেলের ক্ষেত্রে অষ্টম শ্রেণী পাস হতে হয়, তফসিলি এসসি নারীদের জন্য শুধুমাত্র পঞ্চায়েতের জন্য পঞ্চম শ্রেণী পাস হতে হয়। শুধু তাই নয়, হরিয়ানাতে যে এতে পার্টিসিপেট করতে গেলে প্রত্যেকের বাড়িতে একটা ফাংশনাল টয়লেট রাখতে হবে, এও আইন আছে। তাই আমি অনুরোধ করব, আমাদের রাজ্যের ক্ষেত্রে অনেক পরিবর্তন সংশোধন আনছে, এটা আমাদের করা যায় নাকি ভাবতে হবে। তবে হ্যাঁ, একটা সমস্যা থেকে যায়, যারা ব্যাকওয়ার্ড আছে, এসটি এসসি ওবিসি আছে, তাদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা নিয়ে আমার সমস্যা হয়। তার জন্য আমাদের আইন করা দরকার, হয় 10 বছর 12 বছর 15 বছর একটা পিরিয়ড দিয়ে রাখতে হবে, যে এর মধ্যে তারা এডুকেশনটা কমপ্লিট করতে হবে। এটা করতে গেলে আরেকটা গ্রামীণ সমস্যার সমাধান হবে, যে স্কুল ছুট হচ্ছে, এই আগামী দিনে পঞ্চায়েতের কম্পিটিশন ইলেকশনে আমরা দাঁড়াতে পারবো না, তাহলে আমাদের পরিবারের কেউ দাঁড়াতে পারবে না, তাদেরকেও স্কুলমুখী করবে। এক কাজে দুটো হবে, আমরা শিক্ষিত জনপ্রতিনিধি পাবো এবং স্কুল ছুটে বন্ধ রাখতে পারবো। স্যার, আমরা সবাই দায়বদ্ধতা, সোশ্যাল অডিট, স্বচ্ছতা, ভিজিলেন্সের পক্ষপাতের বিরুদ্ধে নয়। আমি ব্যক্তিগতভাবে চাইবো ভাঙড়ের 13টি অঞ্চল সহ রাজ্যের 3379টি অঞ্চলে সোশ্যাল অডিট করা হোক, জনসম্মুখে আনা হোক, কোথায় কি দুর্নীতি অন্যায় হয়েছে কি, এবং এর বিরোধিতা আশা করছি কেউ করবে না। ভিজিলেন্স কমিশন গঠন করা হোক, স্বচ্ছতার জন্য ওয়েবসাইট ডিসপ্লে বোর্ড লাগানো হোক, টেন্ডার কোথায় কিভাবে হচ্ছে, কে পাচ্ছে না পাচ্ছে তার স্বচ্ছতা নিয়ে আসা হোক, কাজের হাল হকিকত অনলাইনে আপলোড করা হোক, সাথে সাথে কত টাকার টেন্ডার হচ্ছে সেইগুলো নিয়েও আলোচনা হোক। তাহলে একটা অ্যাকাউন্টেবিলিটি থাকবে। কিন্তু দুর্নীতির নাম করে গণতন্ত্রের এই বিকেন্দ্রীকরণের ভাবনাকে বাতিল করা বা জনগণের দ্বারা নির্বাচিত জনপ্রতিনিধির ক্ষমতা খর্ব করে এক্সিকিউটিভ পাওয়ারের হাতে তুলে দেওয়া এই গণতন্ত্রের জন্য শুভনীয় নয়। পরিশেষে আবারও বলবো, এই ক্ষমতার বিকেন্দ্রীকরণকে যেভাবে কুক্ষিগত করা হচ্ছে, আবারও বিবেচনা হোক। দুর্নীতি অন্যায় হয়েছে তাদেরকে খুঁজে বার করা হোক, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হোক। এখানে একটা জায়গায় বলা হচ্ছে, অদ্ভুতভাবে দেখছি, যে দল যদি চেঞ্জ করে নেয়, প্রতিনিধি যদি দল চেঞ্জ করে নেয়, তাকে কিভাবে খুঁজে পাবেন? স্যার, যদি সরকারি আধিকারিক দুর্নীতি করে গায়ে হয়ে যায়, তাকে কিভাবে খুঁজবেন? তাকে যেভাবে খুঁজবেন জনপ্রতিনিধিকেও সেইভাবে খোঁজা যায়, যদি খোঁজার মানসিকতা আমাদের থাকে। এই আইন নিয়ে একটু আবারও বিবেচনা করা দরকার। ধন্যবাদ স্যার।